প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব রাজমা। অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি আজকের রেসিপির জন্য 200 গ্রাম পরিমাণ রাজমা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে রাজমাগুলি খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন জল থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। এখন রাজমা আর আলু প্রেসার কুকারের মধ্যে 4 থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত সিদ্ধ করে নেব। আর এদিকে আজকের রেসিপির জন্য মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে টুকরো করে নিয়েছি, তার সাথে 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এখন রাজমাটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একদমই 1.25 চামচ পরিমাণ হিং। অবশ্যই করে এই হিংটা ব্যবহার করবেন, আর হিং ব্যবহার করলে এই রাজমার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। তার সঙ্গে কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটিকে এখন খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। একই সাথে গুঁড়ো মশলাগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সঙ্গে 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। দিয়ে সমস্ত মশলা খুব সুন্দর করে এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। খুবই সিম্পল একটি রেসিপি, যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, ঘরোয়া কিছু মশলা দিয়ে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সাথে বানিয়েও এই রাজমা পরিবেশন করতে পারেন। পাঞ্জাবের ভীষণই ফেমাস একটি ডিশ রাজমা চাউল। এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা রাজমাগুলি দিয়ে দিলাম। এখানে রাজমাটা আমি জল শুদ্ধই ব্যবহার করেছি। তো রাজমাটা কি পর্যায়ে সিদ্ধ হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন। একটু বেশি পরিমাণে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার সাথে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম হাতে করে একটু ভেঙে। তো এখানে আমি আলুগুলো কোনো রকমভাবে কুচি করে ব্যবহার করছি না, এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। তাতে করে এই গ্রেভির ঘনত্বটা খুবই সুন্দর আসবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। রাজমা আর আলু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পর এরকমভাবেই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। আপনারা গ্রেভির ঘনত্বটা পাতলা মোটা যেমনই রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। তার সাথেই অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন ভাজা মশলাটা, আর না হলে বাদ দিতে পারেন। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য এখানে ভাজা মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আজকের রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে ফেলতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে ঝটপট রেডি হয়ে যায় আজকের রেসিপিটি, তাই যে কোনো সময় বানিয়ে লুচি রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। গ্রেভিটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের রাজমার নিরামিষ রেসিপিটি। গ্যাসের ফ্লেমটি অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে দেব।
আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।